হায় রে মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ। মানুষ কত অমানুষ হইলে এই কাজ করতে পারে। চলুন আর কথা না বলি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন। এই যে দেখতেছেন ম্যানুয়ালের ঢাকনা খোলা দেখে এই যে এখানে একজন পড়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ। এই যে দেখেন কথা বলতে বলতে ওই ভাই পড়ে গেছে হুন্ডা নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। একটু হাসি আমি সবাইকে ভালোবাসি, সেই ভালোবাসা নিয়ে বলছি। দেখেন অল্প কিছু টাকার জন্য দেখেন ম্যানুয়ালের ঢাকনা খুলে নিয়ে গেছে। আর ভাই এটা কয় টাকা বিক্রি করবেন আপনি? আমার মনে হয় যে যেই মানুষটি এটা নিয়েছে ও তো 50 টাকা, 100 টাকা বা 200 টাকা বিক্রি করবে। কিন্তু দেখেন এলাকায় কত রকমের মানুষ থাকে, মুরব্বী থাকে, বৃদ্ধ থাকে, তারপর আপনার প্রতিবন্ধী থাকে, বিভিন্ন রকমের মানুষ থাকে সমাজে। যে অনেক মানুষ দেখে না, বা রাস্তায় হঠাৎ করে যাচ্ছেন আপনি দেখবেন যে ম্যানুয়ালের ঢাকনা যদি এরকম খোলা থাকে তাহলে আপনারা কি মানে চলাচল করতে পারবেন। আমি নিজে পড়ে গেছি, আমি নিজে আমার বাইক নিয়ে পড়ে গেছি। এই যে ম্যানুয়ালের ঢাকনা দেখছেন খোলা, এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্বাধীনতা সরণি, জামতলার মোড়। এই পাশে হলো হ্যাপি সুপার শপ, এই পাশে হলো নীলকণ্ঠ। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, ওই ভিডিওটা আমি করছি, আমি দেখাবো। আপনারা দেখছেন মানুষের যে আসলে কী মন মানসিকতা আমি জানি না। শুধু এইখানে না, ঢাকা শহরের সব জায়গায় এরকম ম্যানুয়ালের ঢাকনা চুরি হচ্ছে। কেন ঢাকনা চুরি হচ্ছে ভাই? আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। প্রিয় ভাই, আচ্ছা আপনি বলেন তো, এই ম্যানুয়ালের ঢাকনাটা যে খোলা, জোরে বলবেন, ম্যানুয়ালের ঢাকনাটা যে খোলা, খুবই নিকৃষ্টতম কাজ, খুবই একটা নিকৃষ্টতম কাজ। এটা মানুষের মারাত্মক দুর্ঘটনা ঘটে অনেক সময়। একবারে স্কুল পড়ুয়া বাচ্চা, দেখা যাচ্ছে 4 বছর 5 বছর বাচ্চারা পড়ে এখান থেকে মৃত্যুবরণের ঘটনা ঘটছে বাংলাদেশে। এটা খুবই সিরিয়াস দুর্ঘটনা ঘটে মানুষের। যেমন তুমি আজকে বাইক, আমার ভাই রাসেল বাইক নিয়ে এখানে অ্যাক্সিডেন্ট করছে। তো এটা শুধু রাসেল না, আমরা সবাই এটাতে একটা দুর্ঘটনা করতে পারি, যেটা মানুষের জন্য খুবই সিরিয়াস একটা ইস্যু হয়ে যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এটা যারা ঘটায়, আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ দয়া করে এই ধরনের নিকৃষ্টতম কাজ করবেন না। সমাজের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এগুলো করবেন না। আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই। এই যে ম্যানুয়ালের ঢাকনাটা যে খোলা, আপনার বউ বাচ্চারা বা আপনি যদি যান, খেয়াল করেন নাই, যদি পড়ে যান তো কেমন হবে বলেন তো? এটা ডেঞ্জারাস, মৃত্যু পর্যন্ত হইতে পারে, মৃত্যু পর্যন্ত বা হতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে। আচ্ছা, তো আপনি এটা নিয়ে যদি কিছু বলার থাকে একটু বলেন। এটা বলবো কি, এটা তো সবার খুবই অসুবিধাজনক। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। নারী পুরুষ এখান থেকে চলাচল করে, রাত্রে অনেক সময় দেখা যায় না, লাইট কম থাকে, হ্যাঁ, তো পড়ে যেতে পারে। ভিতরে পড়ে গেলে সে পঙ্গু হয়ে যেতে পারে। মানে তখন যারা গরিব মানুষ তারা হয়তো এই চিকিৎসাও পাবে না পঙ্গু হলে। আরেকটা আছে ওই সামনে একটা বিল্ডিংয়ের সামনে একটা ছোটো চিত্র। ভাই দেখছেন তো ভাই, এই সমাজে দেখেন, এই যে এই দুনিয়ায় মানুষ অল্প কিছু টাকার জন্য দেখেন ম্যানুয়ালের ঢাকনা নিয়ে যায়। এইটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। এখন আসলে হয়েছে যে আমাদের এলাকা ভিত্তিক উন্নয়ন কমিটিগুলো দরকার। উন্নয়ন কমিটি হচ্ছে না, যার জন্য আজকে উন্নয়ন কমিটি থাকলে এগুলো দিকে খেয়াল রাখতো। এলাকাবাসী আসলে এই উন্নয়ন কমিটির দিকে লক্ষ্য করা উচিত। আর আজকে যদি সমাজে উন্নয়ন কমিটি থাকতো, তাদের চোখে পড়তো, মারা যাবো। এই জিনিসটা যে চুরি করে নিছে, এটা মানে আপনার কাছে কি মনে হয়? এটা তো হলো একবারে অমানবিক। এদের আল্লাহ বিবেক বুদ্ধি বলতে কিছুই দেয় না। হ্যাঁ, মানুষকে এটা বাঁচবো না মরবে এই চিন্তাটা করে না। এই যে ম্যানুয়ালে এটা নিয়ে কয় টাকা বিক্রি করবে ও বলেন তো খেলা? তাইলে হ্যাঁ, কত হাইস গেলে 50 টাকা বিক্রি করবো, এতে কি পেট ভরবো? ভাই কয় টাকা বিক্রি করবেন? এগুলো কইলেন না।